কৃতি সন্তান, মদিনা ইউনিভার্সিটির খন্দকালীন লেকচারার, বিশিষ্ট আলেম দ্বীন জনাব শায়েখ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফির ওয়া আস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইদা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়া'সিহিমা ফাকাদ গাওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা দালালান বাঈদা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সম্মানিত জমজম ট্রাভেলস বিডি এর সম্মানিত হাজিবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো উমরার বিস্তারিত আলোচনা। উমরার আপনাদের হোটেল থেকে নিয়ে শুরু করে চুল হালাক করা পর্যন্ত যে সকল কার্যক্রম করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে উমরা করতেন ঠিক সেভাবেই কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ উমরার বিবরণ উল্লেখ করব। তো প্রথমত আপনারা যখন এই হোটেল থেকে বের হবেন, হোটেল থেকে বের হওয়ার পূর্বে প্রস্তুতিমূলক আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে বোঝানো হয় যে অবাঞ্ছিত যে পশম রয়েছে, বগলের পশম, মোষ, এরপরে গুপ্তাঙ্গের পশম, এইগুলা কাটা, নখ কাটা, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে গোসল করতে হবে। এই সম্পর্কে আলা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জি'রানা নামক স্থানে এক সাহাবী সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কাইফা তা'মুরুনি ফি উমরাতি, হে আল্লাহর রাসূল আমি উমরা কিভাবে করব, উমরায় কি কি আমল করতে হবে আপনি আমাকে সেই সম্পর্কেও অবহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন নাই, কিছুক্ষণ অপেক্ষা করলেন। কোরআনের আয়াত অবতীর্ণ হলো ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? এরপরে ওই সাহাবী আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওয়া আম্মাল জুব্বা ফানজিহা ওয়াগতাসিল ওয়াস্তানকি বিমাস্তাতাত, যে তোমার শরীরে যে জুব্বা রয়েছে সেই জুব্বা খুলে ফেলো এবং পাশাপাশি তুমি পূত পবিত্রতা অর্জন করো এবং গোসল করো। তাহলে পূত পবিত্রতা অর্জন করো, মাস্তাতাত তোমার সাধ্য অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী পূত পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো। এটা দ্বারা উদ্দেশ্য হলো অবাঞ্ছিত পশম যা রয়েছে, নখ রয়েছে, মোষ রয়েছে, এগুলি কাটতে হবে। কাটার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াগতাসিল, তুমি গোসল করো। তাহলে গোসল করতে হবে। তাহলে এই কাজগুলি আপনারা হোটেলে করবেন। গোসল দুই সময়ে গোসল করাটা হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা অথবা হজের সফরে দুই সময়ে গোসল করতেন। প্রথম গোসল যখন তিনি ইহরাম পরিধান করবেন তার পূর্বে প্রস্তুতিমূলক তিনি প্রথম গোসল করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু হিনা ইউহরিম ওয়া হিনা ইয়াদখুলু মক্কা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার পূর্বে গোসল করতেন, পাশাপাশি তিনি গোসল করতেন যখন মক্কায় প্রবেশ করবেন তার পূর্বে। এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে তোয়া নামক স্থানে, অর্থাৎ মক্কার প্রবেশদ্বার বীরে তোয়া, এই কূপের কাছে তিনি রাত্রি যাপন করতেন। সকাল হলে তিনি সেখানে গোসল করতেন এবং পাশাপাশি তিনি ইহরামের কাপড় ওই বীরে তোয়া থেকে, তোয়া নামক কূপ থেকে তিনি তার ইহরামের কাপড়ও ধৌত করেছেন। তাহলে মক্কায় প্রবেশের পূর্বে গোসল করা সুন্নত, পাশাপাশি ইহরাম করার পূর্বে গোসল করা সুন্নত। তাহলে প্রথমে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এরপরে ইহরামের কাপড় পরিধান করার পূর্বে গোসল করবেন। গোসল করার পর আপনারা এই হোটেল থেকেই, আপনাদের যে হোটেল রয়েছে এই হোটেল থেকেই আপনারা ইহরামের কাপড় পরিধান করবেন। ইহরামের কাপড় পরিধান করার পর এরপর আপনারা যখন বাসে উঠবেন, বাসে ওঠার পর সফরের যে দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ করবেন।
এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরের দোয়া হিসেবে যখনই সফর করতেন তখনই তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতwi আন্না বু'দা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এই দোয়াটা আপনারা যখন বাসে উঠবেন তখন আপনারা পাঠ করবেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, গোসল করবেন, ইহরামের কাপড় পরিধান করবেন। ইহরামের কাপড় কেমন হতে হবে? একটা পুরুষদের ক্ষেত্রে একটা লুঙ্গি এবং একটা চাদর। এটা কালারের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা আসে নাই, তবে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ে কাফন পরিধান করাও, কেননা সাদা কাপড় হলো তোমাদের পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক। তো সেই দৃষ্টিকোণ থেকে আলেমগণ বলেছেন সাদা কালার হওয়াটা উত্তম। তো বর্তমানে যে ইহরামের কাপড় পাওয়া যায় সৌদি আরবে সেটা সবগুলিই সাদা। তো সুতরাং এই সাদা ইহরামের কাপড় পরিধান করবেন পুরুষরা, একটি চাদর এবং পাশাপাশি একটি লুঙ্গি এটা পরিধান করবেন। এই লুঙ্গি পরিধানের ক্ষেত্রে এখানে যদি বেল্ট প্রয়োজন হয় এটাকে আটকে রাখার জন্য বেল্ট পরিধান করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা যখন বাসে উঠে আপনারা মিকাতে যাবেন, মদিনাবাসীর যে মিকাত এবং পাশাপাশি মদিনাতে যারা প্রবেশ করবে বহিরাগত দেশ থেকে তারা ইহরাম বাঁধবে জুলহুলাইফা নামক মিকাত থেকে। মদিনাবাসীর মিকাত হলো জুলহুলাইফা। তো এখান থেকে হোটেল থেকে 10 কিলোমিটার দূরে, অর্থাৎ বাসে ওঠার পর 10 মিনিটের মধ্যে আপনারা এই মিকাতে পৌঁছে যাবেন। তো মিকাতে পৌঁছানোর পর ওখানে বাস সাধারণত খুব একটা বিরতি দেয় না, তো ওখানে শুধুমাত্র নিয়ত পাঠ করার জন্য ওখানে একটা বিরতি দেওয়া হয়। তো বাস যদি ওখানে বিরতি দেয় তখন আপনারা ইহরামের যে নিয়ত রয়েছে, অর্থাৎ আপনাদের নিয়ত তো দেশ থেকেই রয়েছে যে আপনারা উমরা করার জন্য এসেছেন, কিন্তু এই নিয়ত যথেষ্ট না। এই নিয়ত যথেষ্ট না, মিকাতে বিশেষভাবে নিয়ত করতে হবে যে আমি এখনই উমরার কার্যক্রম শুরু করব। এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওইটাকেই বলা হয় উমরার ইহরাম বা উমরার নিয়ত। সেই নিয়তটা হবে মিকাতে। তো মিকাতে যখন আপনাদের বাস থামবে, যদি ওখানে নামায় তাহলে আপনারা নামলেন, নামার পর যখন আবার পুনরায় বাসে উঠবেন, বাসে ওঠার পর তখন আপনারা নিয়ত করবেন। আর যদি বাস 2-1 মিনিটের জন্য বিরতি দেয় তাহলে আপনারা তো বাসেই থাকবেন, তখন আপনারা নিয়ত পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, এই কথাটা বলবেন, অথবা লাব্বাইকা উমরা, যে হে আল্লাহ আমরা উমরার জন্য নিয়ত করলাম, উমরার উদ্দেশ্যে তোমার ডাকে সাড়া দিলাম। এই নিয়তটা আপনারা পাঠ করবেন। তাহলে এটা পাঠ করবেন যারা নতুন উমরা করবেন। যারা নতুন উমরা করবেন তারা এইভাবে নিয়ত করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, হে আল্লাহ উমরার উদ্দেশ্যে আমি বের হলাম বা তোমার ডাকে সাড়া দিলাম। আর যারা ইতিপূর্বে উমরা করেছেন তাদের জন্য উত্তম হলো বা পরামর্শ হলো, নসিহত হলো যে আপনারা অন্য কোনো মৃত ব্যক্তির নামে উমরা করবেন। অর্থাৎ আপনার মা বাবা যদি কেউ মারা যায়, দাদা দাদি কেউ মারা যায়, নানা নানি নিকটাত্মীয় কেউ যদি মারা যায়, পাড়া প্রতিবেশী বা আপনার কোনো বন্ধু, তাহলে আপনারা তার নামে নিয়ত করবেন। তাহলে কি হবে, আপনিও সওয়াব পাবেন এবং তিনিও কবরে সওয়াব পাবেন। তো এই কারণে মৃত ব্যক্তির নামে যদি ইতিপূর্বে আপনি উমরা করে থাকেন তাহলে আপনারা বদল উমরা করবেন এবং সেই ক্ষেত্রে নিয়তটা করবেন, ওই ব্যক্তির নাম উল্লেখ করবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা আন আব্দুর রহমান, হে আল্লাহ আমি আব্দুর রহমানের নামে উমরাটা করলাম বা উমরার নিয়ত করলাম। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন আবি, হে আল্লাহ আমি আমার বাবার নামে উমরার জন্য বের হলাম। এইভাবে আন জাদ্দি, আমার দাদার নামে। তো এইভাবে বাংলায় নিয়ত করলেও হবে। তো আপনারা বদল উমরা নিয়ত করবেন, যারা ইতিপূর্বে জীবনে একবার উমরা করেছেন তারা বদল উমরা করবেন, তাহলে কবরে তার কবরটাও আলোকিত হবে, তিনি কবরে একটা উমরা করার সমান সওয়াব পাবেন এবং উমরা করার যে ফজিলত ইনশাআল্লাহ আমরা সেগুলো উল্লেখ করব আমাদের আলোচনার মাঝে। তো সেই সকল সওয়াবও তার কবরে পৌঁছে যাবে। তো সুতরাং আমরা নিয়তটা জানলাম যে মিকাতে জুলহুলাইফাতে এখানে আমরা নিয়তটা পাঠ করব এবং নিয়ত পাঠ করব বাসে ওঠার পর। কারণ দলিল হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহরামা হিনা ইস্তাওয়াত আলা রাহিলাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের নিয়তটা বলেছিলেন যখন তিনি তার সওয়ারির উপর সোজা হয়ে দাঁড়িয়েছিলেন।
সওয়ারির উপর যখন সোজা হয়ে দাঁড়িয়েছেন, কিবলামুখী হয়েছেন, বাইতুল্লাহমুখী হয়ে যখন রওনা দেবেন, সেই সময় তিনি নিয়তটা পাঠ করেছেন। সুতরাং এটাই হলো সুন্নত যে আপনারা বাসে ওঠার পর তারপর সেখানে আপনারা নিয়ত পাঠ করবেন জুলহুলাইফাতে মিকাতে। এরপর নিয়ত পাঠ করার পর এখন থেকে আপনাদের উপর আবশ্যকীয় কাজ হবে 9টি নিষিদ্ধ কাজ। 9টি নিষিদ্ধ কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ যখন থেকে আপনারা মিকাতে এই নিয়তটা পাঠ করলেন, দৃঢ় সংকল্পবদ্ধ হলেন যে এখন আমরা উমরার উদ্দেশ্যে বের হলাম, তখন থেকে 9টি নিষিদ্ধ কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। প্রথম নিষিদ্ধ কাজ হলো হালকুর রাস, চুল কাটা বা ছোট করা। চুল কাটা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি কাটা যাবে না বা তুলে ফেলা যাবে না। তো এই কাজটা আপনাকে ওখান থেকেই শুরু হবে, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যে তোমরা তোমাদের চুল হালাক করবে না, মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পশু কুরবানি করার সময় হয়। পশু কুরবানি করা বলতে 10 তারিখ জিলহজ মাসের। এই আয়াতটা হজ সম্পর্কে যেহেতু আলোচিত হয়েছে, তো হজের যে নিয়ত করবেন, নিয়ত করার পর থেকে নিয়ে চুল কাটা যাবে না কতক্ষণ পর্যন্ত? 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ, যেদিন পশু কুরবানি করতে হয়, এবার জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে হয়, বাইতুল্লাহ তওয়াফ করতে হয়, সাই করতে হয়, পশু কুরবানি করতে হয়, এরপরে চুল হালাক করতে হয়। তো ওই দিন 10 তারিখ না হওয়া পর্যন্ত তোমরা চুল কাটবে না। তার মানে আমরা যখন উমরার নিয়ত শুরু করলাম তখন থেকে আর চুল কাটা যাবে না, ছিঁড়া যাবে না, তুলে ফেলা যাবে না। তো এই নিষিদ্ধ কাজ আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এরপর দ্বিতীয় যে নিষিদ্ধ কাজ তা হলো আত-তাতায়্যুব, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি এরপর থেকে নিয়ত পাঠ করার পর থেকে সুগন্ধি ব্যবহার করা যাবে না। পাশাপাশি যে সকল সাবান সুঘ্রাণ বিশিষ্ট সেই সাবানও ব্যবহার করা যাবে না। বিশেষ কিছু সাবান পাওয়া যায়, আপনাদের ওই হোটেলগুলিতে দেখবেন যে বিশেষ কিছু সাবান দেওয়া থাকে, তো ওইগুলিতে সুগন্ধি থাকে না। তো সেই দৃষ্টিকোণ থেকে সেইগুলি আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু সুগন্ধি বিশিষ্ট কোনো সাবান ব্যবহার করা যাবে না, আতর ব্যবহার করা যাবে না। এটা নিষিদ্ধ কাজ। এখানে এর সপক্ষে দলিল হলো আগের ওই হাদিসটি, যে ওই ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই সাহাবী যখন প্রশ্ন করেছিলেন আমি কিভাবে উমরা করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ওয়া আম্মা তিবুল্লাযী বিকা ফাগসিলহু সালাসা মাররাত, তোমার শরীরে যে সুগন্ধি রয়েছে সেই সুগন্ধিটা তুমি ধৌত করে ফেলো, 3 বার ধৌত করো। অর্থাৎ ওই সাহাবী তিনি যে ইহরামের কাপড় পরে এসেছিলেন, সেই ইহরামের কাপড়ে তার সুগন্ধি লাগানো ছিল, তো এটা তিনি ধুয়ে ফেলতে বললেন। সুগন্ধি ব্যবহার করা বডিতে ব্যবহার করতে পারবেন ইহরাম বাঁধার পূর্বে। ইহরাম বাঁধার পূর্বে আপনি শরীরে সুগন্ধি মাখাইতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইহরামের নিয়ত করতেন তখন আমি সুগন্ধি লাগিয়ে দিতাম। এরপর পাশাপাশি যখন তিনি ইহরাম থেকে মুক্ত হতেন জিলহজ মাসের 10 তারিখে, তখন আমি সুগন্ধি লাগিয়ে দিতাম। তার মানে শরীরে লাগাইতে পারবেন, কিন্তু ইহরামের কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না, নিয়ত করার পূর্বেও যাবে না। তো তাহলে সুগন্ধি থেকে বিরত থাকতে হবে। এরপর 3 নম্বর হলো যে তাগতিয়াতুর রাস, মাথা ঢাকা যাবে না। মাথা ঢাকা যাবে না, অর্থাৎ আপনি যখন মিকাত থেকে নিয়ত পাঠ করলেন, অনেক সময় বাসের এসির যে পাওয়ার রয়েছে অনেক সময় ঠান্ডা লাগে, তো এই কারণে পুরুষরা অনেক সময় কি করে, তাদের যে চাদর রয়েছে সেটা মাথায় দিয়ে ঢেকে রাখে। এটা করা যাবে না, কারণ এটার সপক্ষে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসার পর বললেন হে আল্লাহর রাসূল আমরা কোন জাতীয় পোশাক পরিধান করব? তখন তিনি বলেছিলেন যে ওয়ালা তালবাসু মিনাস সিয়াবি আল আমাইম ওয়ালাল বারানিস, যে তোমরা সেই সকল পোশাক পরিধান করবে না যে সকল পোশাক হলো আমাইম, পাগড়ি, তোমাদের যে পাগড়ি রয়েছে সেই পাগড়ি ব্যবহার করবে না, ওয়ালাল বারানিস, এবং বড় টুপি ব্যবহার করবে না। অর্থাৎ পাগড়ি টুপি এটা দিয়ে মাথা ঢাকা হয়, সুতরাং মাথা ঢাকা যাবে না, এই হাদিসে এটাই বোঝা যায়। পাশাপাশি এক সাহাবী যখন মারা যায় আরাফার ময়দানে, তার সওয়ারি থেকে পড়ে তিনি মারা যান, তার গর্দান ভেঙে যায়, তখন তিনি মারা যান। মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবাদেরকে যে ওয়ালা তুগাত্তু রাসাহু, তোমরা তার মাথা ঢাকবে না, কেননা ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামত দিবসে তাকে তালবিয়া পাঠ করা অবস্থায় উঠানো হবে। অর্থাৎ যেহেতু ইহরাম বাঁধা অবস্থায় মাথা ঢাকা জায়েজ নেই, সুতরাং তোমরা তাকে কবরস্থ করার সময়ও তোমরা তার মাথা ঢাকবে না, মাথা খোলা রাখবে। তো সুতরাং মাথা ঢাকা যাবে না, মাথা খোলা রাখতে হবে। তাহলে এটা হলো 3 নম্বর
নিষিদ্ধ কাজ। এরপরে চতুর্থ নিষিদ্ধ কাজ হলো লুবসুল মাখিত, যে সেলাইযুক্ত কাপড় পরিধান করা যাবে না। সেলাইযুক্ত কাপড় বলতে যেই কাপড় এক অংশ আরেক অংশের সাথে জোড়া দিয়ে যে আলাদা একটা পোশাক তৈরি করা হয়, যেমন জামা তৈরি করা হয়, গেঞ্জি তৈরি করা হয়, শার্ট তৈরি করা হয়, পাজামা তৈরি করা হয় এক অংশ আরেক অংশের সাথে জোড়া দিয়ে, তো এটা নিষিদ্ধ। তাহলে এই পোশাক পরিধান করা যাবে না। সুতরাং গেঞ্জি নিচে গেঞ্জি পরা যাবে না, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে গেঞ্জি পরিধান করা যাবে না। পাশাপাশি জুব্বা পরিধান করা যাবে না, অর্থাৎ নিয়ত পাঠ করার পর থেকে নিয়ে চুল হালাক না করা পর্যন্ত, উমরা শেষ না হওয়া পর্যন্ত এই কাজ থেকে বিরত থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগের হাদিসে ওই সাহাবীকে বলেছিলেন, ওয়ালা তালবাসুল কমাইস, যে তোমরা যে জামা রয়েছে, শার্ট রয়েছে, জুব্বা রয়েছে, এগুলা পরিধান করবে না। ওয়ালা সারাবিলাত, এবং পাজামা পরিধান করবে না। সুতরাং এই পোশাকগুলি পরিধান করা যাবে না এই সময়। এরপর মেয়েদের ক্ষেত্রে এই পোশাক সম্পৃক্ত যে নিষিদ্ধ কাজ রয়েছে সেটা হলো দুটি। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতুল মুহরিমা লা তানতাকিব ওয়ালা তালবাসুল কুফাজাইন, যে সকল নারীরা ইহরাম বাঁধবে তারা নেকাব পরিধান করবে না এবং পাশাপাশি হাত মোজা পরিধান করবে না। সুতরাং উমরাতে এবং হজের নিয়ত করলে নেকাব পরিধান করা যাবে না, যেটা উপর থেকে মুখ ঢেকে ফেলে, এই নেকাব পরিধান করা যাবে না। পাশাপাশি হাত মোজা পরিধান করা যাবে না, এটা খোলা রাখতে হবে। তাহলে প্রশ্ন হলো, এখানে বাসে তো অনেক বেগানা পুরুষ থাকে, তাওয়াফের সময় অনেক বেগানা পুরুষ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে তাসদুলুল মারআতু খিমারাহা মিন ফাওকি রাসিহা, যে মহিলারা তাদের মাথায় যে খিমার থাকবে, ওড়না থাকবে, হিজাব থাকবে, সেই হিজাবটা তারা টেনে সামনে থেকে টেনে মুখ ঢাকবে এবং পাশাপাশি আশেপাশের মুখের দুই পাশে যে অংশ থাকবে খিমার ওড়নার, সেটা দিয়ে তারা তাদের মুখ ঢাকার চেষ্টা করবে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিদায় হজ্জের সময় তিনি করেছেন। যখন বেগানা পুরুষরা অতিক্রম করত তখন তারা এইভাবেই মুখ ঢাকতেন। সুতরাং এইভাবে মুখ ঢাকবেন। এবং পাশাপাশি পরামর্শ হলো যে আপনারা কাম্মামা তথা মাস্ক ব্যবহার করতে পারেন, কালো মাস্ক পরিধান করতে পারেন, এটার মাধ্যমে যতটুকু ঢাকা যাবে চেহারা, পাশাপাশি এরপরে উপর থেকে যে ওড়না থাকবে সেটা দিয়ে আপনারা মুখটা যতটুকু সম্ভব ঢেকে রাখবেন এবং হাতটা আপনারা আপনাদের বোরকা থেকে বের করবেন না, তাহলেও মোটামুটি এই আমলটা করা হবে। তাহলে হাত মোজা পরিধান করা যাবে না এবং পাশাপাশি নেকাব পরিধান করা যাবে না মেয়েদের ক্ষেত্রে। এরপর নিষিদ্ধ কাজের পঞ্চম নিষিদ্ধ কাজ হলো যে তাকলিমুল আযফার, নখ কাটা যাবে না। নখ কাটা যাবে না, নখ দাঁত দিয়ে কামড়িয়ে তুলে ফেলা যাবে না। তাহলে এটা হলো অন্যতম একটা নিষিদ্ধ কাজ ইহরাম বাঁধার পর। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, সুম্মা লিয়াকুযু তাফাসাহুম, অর্থাৎ 10 তারিখে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে যেন তারা তাদের ক্লান্তি দূর করে, অবসাদ তারা যেন দূর করে। এটার অর্থ কি? এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর অর্থ হলো তারা যেন তাদের চুল হালাক করে ফেলে, তাদের নখ কেটে ফেলে এবং পাশাপাশি তারা যেন তাদের যে ইহরামের কাপড় ছিল সেটা খুলে ফেলে, অর্থাৎ 10 তারিখে। তার মানে এই কাজগুলি এই 10 তারিখের পূর্বে তারা করতে পারবে না। সুতরাং নখ কাটাও যাবে না এর আগে। এরপর 6 নম্বর নিষিদ্ধ কাজ হলো স্থলভাগের কোনো প্রাণী শিকার করা যাবে না। স্থলভাগে যেমন কবুতর আছে। এরপর সেই সময় তো সফর হতো এবং সফরের সময় তারাই কিন্তু শিকারী, 10 থেকে 15 দিন লাগতো মক্কায় পৌঁছাইতে। সুতরাং এই সময়টাতে তারা কিন্তু বিভিন্ন বন্য গাধা, বিভিন্ন কিছু তারা শিকার করতেন রাস্তায়, এবং পাখি, বিভিন্ন কিছু, কিন্তু আল্লাহ তাআলা সেটা নিষিদ্ধ করেছেন। ওয়ালা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, যে তোমরা ইহরাম বাঁধা অবস্থায় তোমরা কোনো পশু শিকার করবে না, অর্থাৎ স্থলভাগের। যেহেতু মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, তোমাদের জন্য জলজ ভাগের প্রাণী শিকার করা, মাছ শিকার করা জায়েজ করা হয়েছে তোমাদের সফরকারীদের জন্য খাদ্যস্বরূপ, এবং পাশাপাশি তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা ইহরাম বাঁধা অবস্থায় স্থলভাগের কোনো প্রাণী শিকার করতে পারবে না। সুতরাং স্থলভাগের কোনো প্রাণী শিকার করা যাবে না, এটা হলো 6 নম্বর নিষিদ্ধ কাজ। এরপর 7 নম্বর নিষিদ্ধ কাজ হলো যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না,
বৈবাহিক এই সময়টার মধ্যে যখন নিয়ত পাঠ করার পর থেকে নিয়ে উমরা শেষ না হওয়া পর্যন্ত এই সময়টাতে বৈবাহিক কোনো সম্পর্কে জড়ানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহুল মুহরিম ওয়ালা ইউনকিহ ওয়ালা ইয়াখতুব, যে ব্যক্তি ইহরাম বাঁধবে সেই ব্যক্তি নিজে বিবাহ করবে না, কোনো ব্যক্তির ওলি হয়ে, নিজের ছেলে অথবা নিজের মেয়ের ওলি হয়ে তাকে বিবাহ দিবে না, ওয়ালা ইয়াখতুব, বিবাহের প্রস্তাবও দেবে না। তাহলে এই তিনটা কাজ, অর্থাৎ বৈবাহিক কোনো সম্পর্ক থেকে আমাদেরকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে এই সময়টাতে, উমরা শেষ না হওয়া পর্যন্ত। এরপরে 8 নাম্বার যে নিষিদ্ধ কাজ সেটা হলো আল নিকাহ, অর্থাৎ স্ত্রী সহবাস। নিয়ত পাঠ করার পর থেকে উমরা শেষ না হওয়া পর্যন্ত স্ত্রীর সাথে মিলামেশা করা যাবে না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তোমাদের মধ্যে কেউ যদি এই হজ্জের এই 3 মাসের মধ্যে যদি হজ্জের নিয়ত করে তাহলে সে ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে সে কোনো প্রকার স্ত্রী সহবাসে সম্পৃক্ত হবে না এবং পাশাপাশি কোনো ঝগড়া বিবাদ অন্যায় অশ্লীল কথা এবং কাজে লিপ্ত হবে না। রফাস শব্দের অর্থ আলেমগণ বলেছেন স্ত্রী সহবাস, এছাড়াও আরও অনেক অর্থ হয়, তো এটা একটা অর্থ। তো সুতরাং এই সময়টাতে এটা নিষিদ্ধ। এরপর 9 নম্বর যে নিষিদ্ধ কাজ সেটা হলো আল মুবাশারা, স্ত্রীকে আলিঙ্গন করা, চুম্বন দেওয়া, এই জাতীয় কাজ থেকেও দূরে থাকতে হবে। এই হলো মোট 9টি নিষিদ্ধ কাজ। তাহলে আমরা মিকাত থেকে যখন উমরার নিয়ত পাঠ করলাম আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, তখন থেকে এই 9টি নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর তাহলে আমাদের করণীয় কি? এরপর আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে। যখন আমরা নিয়ত পাঠ শেষ করলাম, বাস রওনা দেবে মক্কার দিকে, তখন আমরা তালবিয়া পাঠ করা শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা ঘোষণা করতে হবে, পাঠ করতে হবে। এই তালবিয়া পাঠ করতে হবে বাইতুল্লাহ তওয়াফ করার পূর্ব পর্যন্ত, বাইতুল্লাহ হাজরে আসওয়াদ বরাবর পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা এই তালবিয়াটা পাঠ করতে পারবেন। আর হজের যে তালবিয়া সেটা পাঠ করতে হয় কঙ্কর নিক্ষেপ, 10 তারিখের কঙ্কর নিক্ষেপ পর্যন্ত, এরপরে আর তালবিয়া নেই। কিন্তু উমরারটা হলো আপনারা তওয়াফ শুরু করার আগ পর্যন্ত আপনারা এই তালবিয়াটা পাঠ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত তিনি তালবিয়া পাঠ করতেন। সুতরাং এটা হলো সুন্নত। তাহলে বাসে আপনারা যতক্ষণ থাকবেন, 5 থেকে 6 ঘন্টা আপনাদের মক্কায় পৌঁছাইতে লাগবে, এই সময়টাতে আপনারা বেশি বেশি তালবিয়া পাঠ করবেন এবং এই তালবিয়াটা উচ্চ স্বরে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি জিবরিল ফাআমারানি আন আমুরা আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালি ওয়াত তালবিয়া, যে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর আমাকে নির্দেশ দিলেন আমি যেন আমার সাহাবাদেরকে নির্দেশ দেই তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে। তাহলে আপনারা পুরুষরা যারা রয়েছেন তারা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবেন। তাহলে নারীদের ক্ষেত্রে হুকুম কি? নারীদের ক্ষেত্রে নিয়ম হলো তাদের কণ্ঠটা হলো পর্দার অন্তর্ভুক্ত, সেই দৃষ্টিকোণ থেকে তারা আস্তে পাঠ করবে। তবে কেউ যদি পাঠ করতে চায় করতে পারে, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মাঝে মধ্যে উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন, যেমনটা বর্ণিত হয়েছে। তিনি কোনো এক হজে ছিলেন, হজের সময় তিনি তার তাঁবুতে উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তখন তিনি মুসলিম খলিফা ছিলেন, যে কে উচ্চস্বরে তালবিয়া পাঠ করে, অর্থাৎ মেয়েদের মধ্য থেকে। তখন বলা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন তিনি চুপ ছিলেন, তাকে নিষেধও করেন নাই, কোনো কিছু বলেন নাই। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, যদি তিনি আমাকে প্রশ্ন করতেন কেন আমি উচ্চস্বরে তালবিয়া পাঠ করেছি, তাহলে আমি প্রতি উত্তর দিতাম। তার মানে বোঝা যায় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফররত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন, এই কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিষেধ করেন নাই। তো সুতরাং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নিয়ম হলো যে তারা আস্তে তালবিয়া পাঠ করবে। এখন যদি আমরা এই উচ্চস্বরে তালবিয়া পাঠ করি তাহলে তার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদ মিন হাহুনা ওয়া হাহুনা, যে কোনো মুসলিম ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে তাহলে তার এই তালবিয়া পাঠ করার সাথে সাথে তার ডানে এবং বামে যে সকল পাথর রয়েছে, ইটেল মাটি রয়েছে এবং গাছপালা রয়েছে তারাও তালবিয়া পাঠ করতে শুরু করে। হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা,
যতক্ষণ পর্যন্ত না সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়। বাইতুল্লাহ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এই সময়টাতে আপনি যতবার তালবিয়া পাঠ করবেন উচ্চস্বরে, আপনার এই তালবিয়া যে সকল জীব এবং জড়বস্তু শুনবে তারাও আপনার সাথে সাথে তালবিয়া পাঠ করতে শুরু করবে। এটার অর্থ কি? শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এর অর্থ হলো এই সকল জীব এবং জড়বস্তু কিয়ামত দিবসে এই তালবিয়া পাঠকারীর সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এরপর তালবিয়া পাঠের আরও একটা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশির ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশির কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ ক্বালা নাম। যে যদি কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করে তাহলে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি উচ্চস্বরে আল্লাহু আকবার বলে তাহলে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। সুতরাং এটা হলো আমরা তালবিয়া পাঠ করব, এর মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করা হবে। কেননা এই তালবিয়ার অর্থই হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তাওহীদের ঘোষণা দেওয়া। হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিলাম এবং তোমার কোনো শরীক নেই। তাহলে আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শিরিক করা যাবে না। আমাদের বিভিন্ন ধরনের শিরিক হতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সময় অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চায়, সাহায্য চায়, আশ্রয় কামনা করে, পাপ ক্ষমা চায়, এরপরে বিভিন্ন কিছু বলে, অথবা কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করে। কোনো মাখলুককে ওসিলা করা যাবে না। আপনাদেরকে তাওহীদ বুঝতে হবে যে মক্কার মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বন্দ্বটা ছিল সেটা ছিল এই ওসিলা কেন্দ্রিক। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মক্কার মুশরিকরা বলেছিল আমরা দেবদেবীর পূজা করি, সরাসরি দেবদেবীর পূজা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি, কিন্তু এদেরকে আমরা ওসিলা মনে করি, মাধ্যম মনে করি, যারা আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বানাবে। সুতরাং আমাদেরকে এই পার্থক্যটা বুঝতে হবে। কোনো মাখলুককে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাখলুক, আল্লাহ তাআলা হলেন খালেক। খালেক এবং মাখলুকের হক আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমরা তার আনুগত্য করব, তিনি যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতি অবলম্বন করে আমরা ইবাদত করব, সেই তরিকা অনুযায়ী চলব। আর আল্লাহ তাআলার হক হলো একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, কাউকে শরীক না করে এক আল্লাহর ইবাদত করতে হবে। তো আপনি যদি নবীকে ওসিলা করেন, কোনো ওলিকে ওসিলা করেন, তাহলে আপনি তো তাকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করালেন, এটাকেই শিরিক বলা হয়। সুতরাং এটা হলো তালবিয়ার বিপরীতমুখী আমল। সুতরাং অবশ্যই আমাদেরকে এই তালবিয়াতে যে আপনি ঘোষণা দিলেন লা শারীকা লাক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই, সেই কথার উপর অটল থাকতে হবে, এবং এই কথার উপর যদি কেউ অটল থাকে তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এবং এই তালবিয়াটা উচ্চস্বরে পাঠ করার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে বুকাইর আল মুজানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি তার সাথে ছিলাম হজ অথবা উমরার সফরে, তখন লাব্বা হাত্তা আসমা মা বাইনাল জাবালাইন, তিনি এমন উচ্চস্বরে তালবিয়া পাঠ করতেন যে দুই পাহাড়ের মাঝে যারা থাকতো তারা তার তালবিয়া শুনতে পেতেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন বাসে যতক্ষণ পর্যন্ত থাকবেন আপনারা এই তালবিয়া উচ্চস্বরে পাঠ করবেন। এরপর এইভাবে তালবিয়া পাঠ করতে করতে এক সময় এর মাঝে আরও কিছু আমল রয়েছে যে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির পাঠ করবেন। এই সফরটাতে তালবিয়াও পাঠ করবেন, পাশাপাশি বেশি বেশি জিকিরের বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে যে জিকিরের, আল্লাহ তাআলার জিকিরের প্রধান বাক্য, এই বাক্যগুলা আপনারা বেশি বেশি পাঠ করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদ তারা অগ্রগামী হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুফাররিদুন কারা? তখন তিনি বললেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, যে সকল নর নারী বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে তারা আল্লাহ তাআলার দিকে অগ্রগামী হয়েছে। সুতরাং এই সফরের মধ্যে, উমরার সফরে যে যত বেশি আল্লাহ তাআলার জিকিরের বাক্য পাঠ করবে তার তত উমরার সওয়াব বেশি হবে। সুতরাং যে কোনো আমলের ক্ষেত্রে সালাত আদায় করার সময় যে যত বেশি আল্লাহর জিকিরের বাক্য পাঠ করবে, দোয়া দরুদ যেগুলি সঠিকভাবে ইখলাসের সাথে পাঠ করবে তার তত সওয়াব বেশি হবে সালাতের। এইভাবে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে যার যত বেশি জিকিরের বাক্য পাঠ বেশি হবে তার তত সওয়াবের পরিমাণ বেশি হবে। সুতরাং আপনারা পুরো রাস্তা তালবিয়া পাঠ করবেন, পাশাপাশি এই জিকিরের বাক্যগুলা বেশি বেশি পাঠ করবেন। এরপর যখন আপনারা মক্কায় প্রবেশ করবেন, মক্কায় প্রবেশ আপনাদেরকে হয়তো প্রথমে হোটেলে নিয়ে যাওয়া হবে। হোটেলে যেহেতু আপনাদের মাল সামানা থাকবে, সুতরাং এগুলি নামানোর জন্য হোটেলে নিয়ে যাওয়া হবে।
তো হোটেলে আপনারা মাল সামানা রাখার পর যদি গোসল করতে চান, যেহেতু আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পূর্বে তিনি কি করতেন? গোসল করতেন। তো এটা সুন্নত, আপনারা যদি চান হোটেলে গোসল করতে পারেন। এরপর গোসল করে আপনারা উমরায় চলে যাবেন। এরপর বাইতুল্লাহ যখন আপনারা পৌঁছাবেন, বাইতুল্লাহ পৌঁছানোর পর আপনারা বাইতুল্লাহ প্রবেশের সময় মসজিদে প্রবেশের যে দোয়া, আপনারা সেই দোয়া পাঠ করবেন। মসজিদে প্রবেশের দোয়া বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা পাঠ করবেন। অথবা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াগুলো আপনারা মসজিদে প্রবেশের যে দোয়া, সেই দোয়া পাঠ করবেন। পাঠ করার পর আপনাদের প্রথম কাজ হবে বাইতুল্লাহ তওয়াফ করা। বাইতুল্লাহর হক হলো তওয়াফ, বাইতুল্লাহর হক হলো তওয়াফ, এবং অন্যান্য সাধারণ মসজিদের হক হলো 2 রাকাত নামাজ আদায় করা, 2 রাকাত সুন্নত আদায় করা, এটা হলো অন্যান্য মসজিদের হক। কিন্তু বাইতুল্লাহর হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশের পর প্রথম তওয়াফ দিয়ে শুরু করতেন। সুতরাং আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উমরা করেছিলেন আমরা ঠিক সেভাবেই উমরা করব, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে তওয়াফ দিয়ে শুরু করব। তবে এই ক্ষেত্রে যদি আপনাদের যদি কোনো সালাত কাজা থাকে, যে রাস্তায় আপনারা আদায় করতে পারেন নাই, তো তাহলে সেই ক্ষেত্রে আপনারা মসজিদে প্রবেশের পর, বাইতুল্লাহ প্রবেশের পর আপনারা ওই ফরজ সালাত যেটা বাকি থাকবে সেটা আপনারা কসর আদায় করবেন। যদি ইশার সালাত ছুটে যায় তাহলে ইশার সালাত 2 রাকাত আদায় করবেন, মাগরিব পুরাটাই আদায় করতে হবে। তো এইভাবে আপনারা ফরজ সালাত ছুটে গেলে সেটা ওখানে আগে কাজা আদায় করবেন, তারপর বাইতুল্লাহ তওয়াফ শুরু করবেন। বাইতুল্লাহ তওয়াফের ক্ষেত্রে শুরুতেই আপনাদের যে কাজটি করতে হবে তা হলো, পুরুষরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইহরামের যে কাপড়টা থাকবে, চাদর, এই চাদরটা আপনারা আপনাদের ডান হাতের নিচে এই বগলের নিচ দিয়ে তারপরে আপনারা বাম হাতের কাঁধের উপরে দেবেন। এইভাবে ডান কাঁধটা খোলা থাকবে, এই ডান কাঁধটা খোলা থাকবে আপনাদের পুরা 7 তওয়াফ পর্যন্ত। এটাকে বলা হয় ইস্তেবা। ইস্তেবা করাটা হলো সুন্নত। তো তাহলে আপনারা পুরা 7 তওয়াফে ডান কাঁধ খোলা রাখবেন, ডান কাঁধের নিচ দিয়ে বাম কাঁধের উপর আপনারা ইহরামের কাপড়টা রাখবেন। তাহলে এটা আপনারা আগে সংশোধন করবেন। এরপরে আপনারা হাজরে আসওয়াদ বরাবর যাবেন, ওখানে গ্রিন বাতি সিগন্যাল দেওয়া আছে, গ্রিন সিগন্যাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বরাবর হলো হাজরে আসওয়াদ। তাহলে বাইতুল্লাহর সাথে যে হাজরে আসওয়াদ লাগানো রয়েছে, এই হাজরে আসওয়াদকে আপনারা হাতের বাম পাশে রাখবেন, অর্থাৎ ওই বরাবর আপনারা পৌঁছাবেন। পৌঁছানোর পর হাতের বাম পাশে রাখবেন। বাম পাশে রাখার পর হাজরে আসওয়াদের ক্ষেত্রে নিয়ম হলো যে 4টি স্টেপ রয়েছে হাজরে আসওয়াদের ক্ষেত্রে। প্রথম স্টেপ হলো হাজরে আসওয়াদ যদি আপনারা ওখানে পৌঁছাইতে পারেন তাহলে হাজরে আসওয়াদে চুম্বন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সেটা হলো হাজরে আসওয়াদ চুম্বন করতেন। চুম্বন করতে যদি তিনি সক্ষম না হতেন, তিনি হাত দিয়ে স্পর্শ করতেন, হাত দিয়ে স্পর্শ করে হাতে চুম্বন দিতেন। এরপর 3 নম্বর স্টেপ হলো, যদি হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করতেন, এরপর ওই লাঠিতে চুম্বন দিতেন। চতুর্থ স্টেপ হলো যে আপনি দূর থেকে হাত দিয়ে ইশারা করবেন, তাহলে হাজরে আসওয়াদ আপনার হাতে বাম পাশে থাকবে, আপনি হাজরে আসওয়াদের দিকে এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে ইশারা করবেন। এই ক্ষেত্রে হাতে চুম্বন দেবেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করতেন তখন তিনি হাতে চুম্বন দেন নাই। তিনি 2টি স্টেপে যদি হাত দিয়ে স্পর্শ করতে পারতেন অথবা লাঠি দিয়ে স্পর্শ করতে পারতেন তাহলেই কেবল লাঠিতে অথবা হাতে চুম্বন করতেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা হাত দিয়ে যখন দূর থেকে ইশারা করবেন, এবং এটাই সাধারণত হয় কারণ ওখানে যাওয়া খুব কঠিন, যেহেতু প্রচণ্ড ভিড় থাকে, তো সেই দৃষ্টিকোণ থেকে দূর থেকে আপনারা হাত দিয়ে ইশারা করে এই তওয়াফ শুরু করবেন। তাহলে এখানে প্রথম তওয়াফের শুরুতে আপনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবেন। তওয়াফ শুরু করার পর ওখানে একটা গেট আছে, বাইতুল্লাহ প্রবেশের যে গেট আপনারা দেখবেন ওই হাজরে আসওয়াদের সাথেই। তো এই হাজরে আসওয়াদের থেকে নিয়ে এই যে গেট পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। মুলতাজাম, এই জায়গাটাতে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই জায়গাটাতে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই, তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে যে এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে, এটাকে বলা হয় মুলতাজাম।
এই জায়গাটাতে তিনি একটা আমল করতেন, এটা আপনাদের জন্য কঠিন হবে, তবে জানার জন্য বলি। এই আমলটা হলো যে তিনি তার দুই হাত এইভাবে বাইতুল্লাহর সাথে লাগিয়ে, এরপর বুক বাইতুল্লাহর সাথে লাগিয়ে এইভাবে দাঁড়িয়ে তিনি এখানে দোয়া করতেন। তো এটা যদি কারো পক্ষে সম্ভব হয় না সাধারণত ভিড়ের কারণে, তো এই আমলটাও করতে পারেন, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর কিছু দূর আপনারা গেলে এখানে দেখতে পাবেন যে এখানে মাকাম ইব্রাহিম রাখা আছে। মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহটা নির্মাণ করেছিলেন, তো সেই পাথরটা রাখা আছে। তো এটার ক্ষেত্রে আপনারা কেউ এখানে অতিরিক্ত কোনো কাজ করবেন না। এখানে স্পর্শ করা, বরকত নেওয়া, স্পর্শ করে মুখে লাগানো, এরপর শরীর মাসাহ করা ইত্যাদি কাজ করবেন না, কারণ আল বারাকাতু মিনাল্লাহ, বরকত আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মা ফামিনাল্লাহ, তোমরা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে থাকো জেনে রেখো সেটা আসে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং আমরা আকীদাগতভাবে অবশ্যই শক্তিশালী হব যে এই সকল বস্তু আমাদের কোনো উপকার অপকার কোনোটাই করতে পারে না। উপকার অপকার যদি হয়ে থাকে, ভালো মন্দ এবং কল্যাণ এটা যদি হয়ে থাকে, সেটা হয় একমাত্র আল্লাহ তাআলার মাধ্যমে। সুতরাং আমরা এই পাথর এখানে স্পর্শ করব না। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনারা দেখলেন, এরপর আপনারা অতিক্রম করবেন। কিছু দূর যাওয়ার পর দেখবেন একটা ছোট দেওয়ালের মতো দেওয়া আছে বাইতুল্লাহ বরাবর, ওইটাকে বলা হয় হিজির বলতে এটাও কাবা ঘরের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাটা নির্মাণ করেছিলেন সেটা এই অংশ সহ করেছিলেন, কিন্তু মক্কার মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করে তখন তাদের হালাল অর্থ না থাকার কারণে তারা এই অংশটা বাদ দেয়, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি ওইভাবে রেখে দেন। এই কারণে তিনি যেহেতু রেখে দিয়েছেন, পরবর্তী কোনো মুসলিম খলিফাও এটাকে বাইতুল্লাহর অন্তর্ভুক্ত করেন নাই, ওইভাবে রেখে দিয়েছেন। তো এটা বাইতুল্লাহর অন্তর্ভুক্ত, ওই জায়গাটার ভিতর দিয়ে তওয়াফ করা যাবে না, কারণ তওয়াফ হবে বাইতুল্লাহর চারপাশে বাহির দিয়ে, তো ওই জায়গার ভিতর দিয়ে তওয়াফ হবে না। তবে ওখানে কেউ যদি সালাত আদায় করে তাহলে বাইতুল্লাহর মধ্যে সালাত আদায় করার মতোই হবে, যেহেতু এটাও বাইতুল্লাহর অংশ। এরপর আপনারা এই তওয়াফের মাঝে আপনারা সব যে কাজগুলো করবেন, যে আমলগুলো করবেন, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই। আপনারা এখানে যে সকল জিকিরের বাক্য রয়েছে আল্লাহ তাআলার, সেই জিকিরের বাক্য পাঠ করতে পারেন। এরপর বিশেষ করে বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজেদের পাপ এবং অতীতের যে সকল গুনাহ ভুল ত্রুটি হয়েছে সেগুলির জন্য বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ 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 এই জাতীয় বাক্য বেশি পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য বেশি পাঠ করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাক্য যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সে যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তার মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহও আল্লাহ তাআলা এই বাক্য পাঠ করার মাধ্যমে ক্ষমা করে দেন। তো এই জাতীয় আপনারা জিকিরের বাক্য এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার বাক্যগুলা পাঠ করবেন, এবং এইভাবে চলতে এক সময় আপনারা আসবেন রুকনে ইয়ামানির কাছে। রুকনে ইয়ামানি বলতে আপনারা বাইতুল্লাহ দেখবেন যে ওখানে একটা অংশ কাটা আছে, গিলাপ পরানো নাই, গিলাপ খোলা আছে। বাইতুল্লাহর একটা অংশ গিলাপ উন্মুক্ত আছে, খোলা আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। তো ওই রুকনে ইয়ামানি যদি স্পর্শ করা সম্ভব হয় আপনারা স্পর্শ করবেন, কারণ এখানে ভিড়টা একটু কম থাকে হাজরা আসওয়াদের তুলনায়। তো এখানে যদি স্পর্শ করা সম্ভব হয় স্পর্শ করবেন, কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খাতায়া, যদি কেউ হাজরা আসওয়াদ এবং পাশাপাশি রুকনে ইয়ামানি স্পর্শ করতে পারে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তো সুতরাং এই রুকনে ইয়ামানি আপনারা স্পর্শ করতে পারবেন। এরপর রুকনে ইয়ামানিতে যখন আপনারা পৌঁছাইলেন তখন থেকে নিয়ে শুরু করে এরপর হাজরা আসওয়াদ পর্যন্ত এখানে নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা আপনারা পাঠ করবেন। সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরা আসওয়াদ পর্যন্ত তিনি এই দোয়া পাঠ করেছেন। তো সুতরাং আপনারা এই দোয়াটা পাঠ করবেন। এরপর এই দোয়া পাঠ করার ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। একজন সাহাবী অসুস্থ ছিলেন, তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে এই ব্যক্তিটা এত দুর্বল হয়ে গেছে যে তাকে পাখির বাচ্চার মতো মনে হচ্ছে,
পাখির বাচ্চার মতো এমন দুর্বল, ক্ষীণ, শক্তিহীন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল কুনতা তাদউল্লাহ শাই, তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে দোয়া করেছো? তখন তিনি বললেন, হ্যাঁ আমি দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন কুনতা মুআকিবিয়া ফিল আখিরা ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি যদি আমাকে পরকালে কোনো শাস্তি দিয়ে থাকো সেই শাস্তিটা দুনিয়াতে দাও। দেখেন কত বড় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন এবং বললেন, সুবহানাল্লাহ লা তুতিকু যালিক ফাহাল্লা কুলতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে কত বড় আশ্চর্যের ব্যাপার, তুমি এই শাস্তি ভোগ করার মতো তোমার কোনো প্রকার শক্তি সামর্থ্য নেই, তুমি কেন এটা বলেছো? তুমি তো এই কথা বলতে পারতে যে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান করো এবং পাশাপাশি তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। এই কথা বললেই তো আল্লাহ তাআলা তোমাকে এই পরকালে যদি কোনো শাস্তি লিখে রাখেন সেটা তোমাকে মাফ করে দিতেন, তোমাকে শাস্তি দিতেন না। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই বাক্য পাঠ করলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, পরকালের শাস্তি থেকে মুক্তি দান করেন। সুতরাং এই দোয়াটা আপনারা ওখানে বেশি বেশি পাঠ করবেন। এরপর আপনারা যখন মাকাম ইব্রাহিমে পুনরায় পৌঁছালেন তখন আপনাদের একবার তওয়াফ শেষ হলো, একবার তওয়াফ শেষ হলো তখন পুনরায় আবার আপনাদেরকে কি করতে হবে? পুনরায় আবার আল্লাহু আকবার বলতে হবে। বাইতুল্লাহর দিকে ইশারা করে, হাজরে আসওয়াদের দিকে ইশারা করে আপনারা কি বলবেন? আবার আল্লাহু আকবার। এই সময় আর বিসমিল্লাহ বলবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা হলো শুধুমাত্র প্রথমবার, আর পরের যে 6 বার রয়েছে সেইবার আপনারা শুধুমাত্র আল্লাহু আকবার বলবেন। এখন এই যে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের আসলে অনেক ধরনের ফজিলতের কথা উল্লেখ হয়েছে। হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল হাজারা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লা আযাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নিশ্চয়ই হাজরে আসওয়াদ পাশাপাশি মাকাম ইব্রাহিম এই দুটি পাথর হলো জান্নাতি পাথর। আল্লাহ তাআলা এই দুটি পাথরের নূর নিভিয়ে দিয়েছেন। যদি তিনি এই দুটি পাথরের নূর নিভিয়ে না দিতেন তাহলে পৃথিবীর পূর্বাঞ্চল থেকে নিয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত আলোকময় করে তুলতো, অন্ধকার থাকতো না। তো এটা আল্লাহ তাআলা নূর নিভিয়ে দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না লিহাযাল হাজারি লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামা, যে নিশ্চয়ই হাজরে আসওয়াদের জিহ্বা থাকবে, জবান থাকবে, দুটি ঠোঁট থাকবে এবং যে ব্যক্তি এই হাজরে আসওয়াদকে স্পর্শ করবে কিয়ামত দিবসে হাজরে আসওয়াদ তার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এরপর এই হাজরে আসওয়াদ এক সময় সাদা পাথর ছিল। ইন্না হাযাল হাজারা নাজালা ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। এই হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নেমে আসে তখন এটি ছিল দুধের চেয়ে বেশি সাদা, আর মানুষের পাপ এই পাথরটাকে কালো বানিয়ে ফেলেছে। মুহিব আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উনজুরু আসারা যুনুবি আলাল হাজারিস সলদ, যে তোমরা লক্ষ্য করো যে মানুষের পাপের প্রভাব শক্ত পাথরের উপর কিরূপ। তাহলে মানুষের অন্তরের উপর, মানুষের হৃদয়ের উপর এটার প্রভাব কতই না গভীর। সুতরাং পাথরকে যদি কালো করতে পারে তাহলে আমাদের অন্তরকেও কালো করে ফেলে, যেটা আরেকটা হাদিসে বলা হয়েছে যে প্রতিটি পাপের কারণে একটি করে কালো নুক্তা পড়ে, দাগ পড়ে মানুষের হৃদয়, এমন কালো হয়ে যায় যে একটা উল্টিয়ে রাখা গিলাস, এই উল্টিয়ে রাখা গিলাসে যখন পানি ঢালা হয় এই পানিটা পড়ে যাবে, যেহেতু উল্টিয়ে রাখা হয়েছে গিলাস। ঠিক অনুরূপভাবে মানুষের অন্তরটাও এরকম কালো হয়ে যায়, সেখানে ভালো কোনো উপদেশ, সেখানে কোনো প্রভাব পড়ে না এবং সেই ব্যক্তি হিদায়াত থেকে বঞ্চিত হয়। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এখন আমরা এই যে তওয়াফ করব, এখানে আরেকটি সুন্নত হলো প্রথম 3 তওয়াফের ক্ষেত্রে রমাল করতে হবে। রমাল মানে কাঁধ দুলিয়ে, ছোট ছোট কদম ফেলে কাঁধ দুলিয়ে অগ্রসর হওয়া, দ্রুত গতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করা, এটাকে বলা হয় যে রমাল। তো এই রমালটা প্রথম 3 তওয়াফে করতে হবে, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তো যদি খুব বেশি ভিড় না থাকে আপনারা এই আমলটা করতে পারবেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এখন এই যে আপনারা তওয়াফ করবেন, এই তওয়াফের ফজিলত কি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাফা রাজুলুন কদামান ওয়ালা ওয়াদাতহু ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন 10 হাসানাত ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত ওয়া রফিআ লাহু 10 দারাজাত। যে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে,
এই তওয়াফ করার সময় যদি সে কদম ফেলে অথবা কদম উঠায়, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দান করবেন, 10টি করে পাপ মোচন করবেন এবং 10 গুণ মর্যাদা জান্নাতে বৃদ্ধি করবেন। তাহলে এটা হলো তওয়াফের একটা ফজিলত। 10টি করে সওয়াব, 10টি করে পাপ মোচন এবং 10 গুণ মর্যাদা বৃদ্ধি করা হবে। এরপর বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি তওয়াফ করে, আরেকটি ফজিলত হলো একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াফা বিহাযাল বাইতি উসবুআ ফাআহসাহু কানা লাহু কাইতকি রাকাবা। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে 7 বার আর এটা যদি সে গণনা করে রাখে, তাহলে উদাসীন হয়ে ঘোরা যাবে না। এখানে আপনারা গণনা করে রাখবেন যে হাজরে আসওয়াদ থেকে একবার আসলাম, এখানে একবার হলো, 2 বার হলো, এইভাবে আপনারা একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিবেন, কেননা এক সময় দেখবেন যে ভুল হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি গণনা করে রাখলো 7 বার তওয়াফ করলো, কানা কাইতকি রাকাবা, তাহলে তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হয়। দাস আজাদ করার ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন আতাকা রাকাবাতান মুসলিমা ইল্লা আতাকাল্লাহু বিকুল্লি উযবিন মিনহু উযবান মিনান নার হাত্তা ফারজাহু বিফারজি। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে দাসত্ব থেকে মুক্ত করে, তাহলে আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। তাহলে চিন্তা করেন, তাহলে একটি দাস আজাদ করার ফজিলত হলো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। সুতরাং 7 বার তওয়াফ করলে, গণনা করে রাখলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এইভাবে আপনারা তওয়াফ করবেন এবং তওয়াফ শেষ হওয়ার পর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন সেটা হলো যে তিনি জমজম পানি পান করতেন। অর্থাৎ ওই হাজরে আসওয়াদ বরাবর কিছু দূর সামনে, ওখানেই কিন্তু নিচে হলো বীরে জমজম, জমজম কূপটা ওখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে জমজম পানি পান করেছেন। পান করার পর এসে আবার হাজরে আসওয়াদ চুম্বন করেছেন। চুম্বন করে এরপরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকামকে সালাত আদায় করার স্থান হিসেবে গ্রহণ করো। তাহলে আপনারা 7 বার তওয়াফ করার পর যদি সম্ভব হয়, কঠিন হয়, জমজম পানি ওখানে আশেপাশে অনেক সময় রাখা থাকে, অনেক সময় থাকে না, তো সুতরাং এটা আবশ্যক না। তো আপনারা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করবেন। মাকামে ইব্রাহিমের পিছনে যদি জায়গা না পাওয়া যায়, তাহলে যে কোনো স্থানে আপনারা সালাত আদায় করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াফা বিহাযাল বাইতি সুম্মা সাল্লা রাকাতাইন কানা কাইতকি রাকাবা। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করে, এরপর মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাকে একটি দাস আজাদ করার সমান সওয়াব দান করা হবে। এরপর আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুকাফিরু মা বাইনাহুমা, এই 2 রাকাত সালাত আদায় করলে পূর্বের যে গুনাহ রয়েছে সেই গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার পর এরপর আপনাদের যে কাজ হবে সেটা হলো সাফা পর্বতে উঠতে হবে। সাফা পর্বতে উঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতের অংশ পাঠ করতেন, সেই অংশটা আপনারা পাঠ করবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতের শুধুমাত্র এই অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠার সময় পাঠ করতেন। এরপর আপনারাও এই আয়াতটা পাঠ করলেন। পাঠ করার পর যখন সাফা পর্বতে পৌঁছাবেন, সাফা পর্বতে পৌঁছানোর পর আপনারা বাইতুল্লাহমুখী হবেন। বাইতুল্লাহমুখী হয়ে বাইতুল্লাহর দিকে ফিরে হাত তুলে আপনারা দোয়া পাঠ করবেন। প্রথমে 3 বার তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা আপনারা পাঠ করলেন। তাহলে 3 বার তাকবীর, আল্লাহু আকবার বললেন, এরপরে এই দোয়াটা পাঠ করলেন। পাঠ করার পর নিজের জন্য দোয়া করবেন, নিজের, যে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক বৃদ্ধি করে দাও, আমার সন্তানকে আলেম বানাও, আমার সন্তানকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো, দুনিয়াবি কল্যাণ দান করো, পাপসমূহ ক্ষমা করে দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। এইভাবে আপনারা দোয়া করবেন। এই দোয়া শেষ হওয়ার পর পুনরায় আবার ওই আগের দোয়াটা পাঠ করবেন। অর্থাৎ এখানে তাকবীর দেবেন না, এখানে পাঠ করবেন
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা পাঠ করলেন। তাহলে এই দোয়াটা দ্বিতীয়বার পাঠ করা হলো। দ্বিতীয়বার পাঠ করার পর পুনরায় আবার আপনি কি করবেন? দোয়া চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন নিজের জন্য। হে আল্লাহ, তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমাকে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। এইভাবে নিজের জন্য দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ কামনা করবেন। করার পর 3 নম্বর বার আবার ওই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। তাহলে এই দোয়াটা পাঠ করা হলো 3 বার। আর মাঝখানে দোয়া চাওয়া হলো কতবার? 2 বার। আল্লাহ তাআলার কাছে নিজের কল্যাণ চাওয়া হলো 2 বার। এই হলো মোট 5 বার। তাহলে এই সাফা পর্বতে আপনারা এই 5 বার কি করবেন? দোয়া করবেন। অর্থাৎ এই নির্দিষ্ট দোয়াটা পাঠ করা হবে 3 বার, মাঝে আল্লাহর কাছে চাওয়া হবে 2 বার, দোয়া করা হবে 2 বার, এই মোট 5 বার। এই সেম আমলটা যখন আপনি আবার মারওয়া পর্বতে পৌঁছাবেন, তখন আবার বাইতুল্লাহ মুখী হয়ে ঠিক আবার এইভাবে আপনারা কি করবেন? দোয়া করবেন। ঠিক আছে? তাহলে এটাই হলো নিয়ম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন। তাহলে এইভাবে আপনাদের 7 বার যে সাই করবেন, সাফা পর্বতে একবার, সাফা পর্বত থেকে যখন মারওয়াতে যাবেন আপনাদের একবার কি হয়ে যাবে? সাই হয়ে যাবে। এরপর মারওয়া থেকে যখন আবার সাফা পর্বতে আসবেন তাহলে 2 বার কি হয়ে যাবে? দোয়া এই সাই করা হয়ে যাবে। এখন সাফা পর্বত থেকে যখন আপনারা নিচে নামবেন, যখন নিচে নামবেন ওখানে দেখবেন গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওই জায়গাটাতে দৌড়াইতে হয়, অর্থাৎ পুরুষরা দৌড়াবে। তো এই দৌড়ানোর সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করবেন আপনারা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সকল সাহাবাগান তারা এই দোয়াটা পাঠ করতেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, এই দোয়াটা আপনারা পাঠ করবেন। এই সময় এই সাহাবাগান 3 জন, মোট 3 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারা এই জায়গাটাতে দৌড়ানোর সময় বাতনুল ওয়াদি বলা হয়, ওই জায়গাটাকে বাতনে ওয়াদিতে দৌড়ানোর সময় তারা এই দোয়া পাঠ করতেন। সুতরাং আপনারা এই দোয়া পাঠ করবেন। তাহলে এইভাবে আপনাদের সাই শেষ হয়ে যাবে। অর্থাৎ তাহলে সাইতে আমল খুব বেশি না, সাফাতে 5 বার ওই যে দোয়ার সিস্টেম বললাম ওইভাবে দোয়া করবেন, মারওয়াতে গিয়েও আবার সেম ওই একইভাবে 5 বার দোয়া করবেন, পুনরায় আবার যখন সাফাতে আসবেন আবার ওইভাবে দোয়া করবেন, এই পুরা 7 বার এইভাবে দোয়া করবেন। এরপর যখন মারওয়া পর্বত থেকে আবার আপনারা নামবেন, সাফা পর্বতের কাছাকাছি যখন আসবেন তখন আবার দেখবেন ওই গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওই জায়গাটাতে আবার দৌড়াইতে হবে। তখন আপনারা এই দোয়াটা পাঠ করবেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, এই দোয়াটা পাঠ করবেন। এই হলো মোটামুটি দোয়া। এইভাবে আপনাদের সাই শেষ হবে মারওয়া পর্বতে, সাই শেষ হয়ে যাবে মারওয়া পর্বতে। এখন এই যে সাইটা করবেন, এই সাইর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাকিব গোত্রের এক সাহাবী এবং আরেকজন আনসার সাহাবী, এই দুইজনকে লক্ষ্য করে হজের ক্ষেত্রে তারা যখন প্রশ্ন করেছিলেন, লম্বা হাদিস, ওখানে তিনি বলেছিলেন, ওয়া আম্মা সাইকা বাইনা সাফা ওয়াল মারওয়া ফাকাইতকি 70 রাকাবা, তুমি যে সাফা এবং মারওয়া পর্বতের মাঝে সাই করেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা 70টি দাস আজাদ করার সমান সওয়াব দান করবেন। সুতরাং এটার ফজিলত আরো ব্যাপক। সুতরাং এই আমলটা আপনারা করবেন। সাই শেষ হওয়ার পর মারওয়া পর্বতে যখন শেষ হবে তখন আপনাদের কাজ থাকবে চুল হালাক করা, চুল হালাক করা অথবা ছোট করা। হালাক মানে মুন্ডন করে ফেলা অথবা ছোট করা। তো উত্তম হলো হালাক করা, কেননা এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা চুল মুন্ডন করে, চুল চেঁচে ফেলে, সেই সকল ব্যক্তিদের উপর তুমি রহমত বর্ষণ করো। 3 বার বললেন। হে আল্লাহ, তুমি এই সকল ব্যক্তিদের পাপসমূহ ক্ষমা করে দাও। 3 বার বললেন। সাহাবাগণ বললেন, ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ রাসূল, যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করেন। তিনি 4th বার গিয়ে তাদের ক্ষেত্রে বললেন, ওয়ালিল মুকাসসিরিন, হে আল্লাহ, যারা চুল ছোট করে তাদেরকেও ক্ষমা করো, তাদের উপরও রহমত বর্ষণ করো। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট, যারা চুল মুন্ডন করবে এটা হলো শ্রেষ্ঠ আমল। সুতরাং আপনারা চুল মুন্ডন করার চেষ্টা করবেন। এই চুল মুন্ডন করলে কি পরিমাণ ফজিলত সওয়াব দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা হালাকুকা রাসাক ফাবিকুল্লি শা'রাতিন হালাকতাহা হাসানা ওয়া ইউমহা আনকা বিহা খাতিয়া।
যে তুমি যদি চুল হালাক করো, মুন্ডন করো, প্রতিটি চুল হালাক করার বিনিময়ে একটি করে সওয়াব দেওয়া হবে, একটি করে পাপ মোচন করা হবে। সুতরাং এইভাবে পুরুষদের ক্ষেত্রে চুল হালাক করা অথবা ছোট করা, আর মেয়েদের ক্ষেত্রে চুল ছোট করা। মেয়েরা তাদের চুলের একটা অংশ আগা থেকে শেষ অংশ থেকে তারা সব চুলকে এক জায়গায় করে শেষ অংশ থেকে একটা অংশ কেটে ফেলবে। তাদের জন্য হালাক নেই, কেননা চুল হলো তাদের সৌন্দর্যতা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আলান নিসাই আত-তাকসির, নিশ্চয়ই নারীদের জন্য হলো চুল ছোট করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আমলটাই করেছেন, তিনি চুলের একটা অংশ, লাশ থেকে একটা অংশ তারা কেটে ফেলেছেন। তো সুতরাং এইভাবে চুল হালাক করবেন। চুল হালাক করা হয়ে গেলে বা ছোট করা হয়ে গেলে আপনাদের উমরা সম্পূর্ণ হবে, উমরা সম্পূর্ণ হবে। তো উমরা যদি কোনো ব্যক্তি করে তাহলে এই ব্যাপারে অনেকগুলো ফজিলতের হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, কেননা বেশি বেশি হজ এবং উমরা করলে তোমাদের পাপসমূহকে এবং পাশাপাশি তোমাদের দারিদ্রতাকে সেভাবে বিমোচন করা হবে যেভাবে হাফরের মাধ্যমে লোহা, তামা, পিতলের খাদ বের করে হয়। তাহলে এইভাবে যেমনভাবে লোহাকে পরিষ্কার করা হয়, অনুরূপভাবে তোমাদের পাপকে দূর করা হবে, পাশাপাশি তোমাদের দারিদ্রতাকেও দূর করে দেওয়া হবে। তো সুতরাং এই উমরা করার আরেকটা ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউনাজ্জিয়ানি মিনান নার। একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতি হব, পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি পাব। তখন তিনি বললেন যে আকিমিস সালাহ ওয়া আতিজ যাকাহ ওয়া হুজ্জা ওয়া আতামির ওয়া সুম রমাজান, যে তুমি ফরজ সালাত আদায় করো, ফরজ যাকাত প্রদান করো, এবং তুমি হজ করো, উমরা করো, এবং পাশাপাশি রমজান মাসে সিয়াম পালন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, পাশাপাশি জান্নাত দান করবেন। সুতরাং এই হাদিসে উমরা করার কথা বলা হয়েছে, উমরা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুতরাং এটাই হলো আমাদের শ্রেষ্ঠ ফজিলত। এবং পাশাপাশি আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন, বাংলাদেশ থেকে ঘর থেকে উমরা করার উদ্দেশ্যে যখন থেকে বের হয়েছেন, তখন থেকে আপনাদের প্রতিটি কদমের বিনিময়ে সওয়াব দান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা নাকাতুকা লাম তাযা খুফফান ওয়ালা রাফাআতহু ইল্লা কাতাবাল্লাহু লাকা বিহা হাসানা ওয়া মাহা আনকা বিহা সাইয়্যা ওয়া রাফাআ লাকা বিহা দারাজা। যখন থেকে তুমি ঘর থেকে বের হয়েছো তখন থেকে তোমার উটনি যখনই কদম ফেলেছে অথবা কদম উঠিয়েছে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবেন, একটি করে পাপ মোচন করবেন, এবং এক গুণ করে মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং সেই সওয়াবটা আপনাদের বাংলাদেশ থেকেই শুরু হয়েছে। এবং পাশাপাশি আপনারা যে উমরা কমপ্লিট করবেন, উমরা কমপ্লিট করার পর আপনাদের আমল কি? আপনাদের এরপরে আমল থাকবে, আপনারা শুধুমাত্র তওয়াফ করবেন 7 বার, যে কোন নফল তওয়াফ। এটা হলো নফল তওয়াফ, 7 বার নফল তওয়াফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। বিদায় হজ বলেন, উমরা 4 বার উমরা করেছেন, প্রত্যেকবারই তিনি উমরা শেষে তিনি নফল তওয়াফ করতেন। 7 বার তওয়াফ করবেন, যে সিস্টেমে আমরা বললাম সেই একই সিস্টেম ফলো করবেন। তবে এখানে যেহেতু ইস্তেবা নাই, যেহেতু ইহরামের কাপড় লাগবে না ওই সময় নফল তওয়াফে, আপনাদের যে পোশাক রয়েছে সেই পোশাকেই করতে পারবেন। এবং পাশাপাশি তওয়াফ শেষে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে মাকামে ইব্রাহিমের পিছনে, অর্থাৎ এই 2 রাকাত সুন্নত তওয়াফের সাথে সম্পৃক্ত। আপনি 7 বার যখনই তওয়াফ করবেন তখনই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এখন প্রশ্ন হলো, অনেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে মসজিদ তানঈম, এই তানঈম থেকে উমরা করে। এই উমরাটা আপনাদের জন্য না, এই উমরাটা হলো মক্কাবাসীর জন্য। মক্কার যে হারামের সীমানা রয়েছে, নিষিদ্ধ অঞ্চল রয়েছে, এই হারামের সম্মানিত অঞ্চলের মধ্যে যারা বসবাস করে, তারা যদি উমরা করতে চায়, নিয়ম হলো তারা এই নিষিদ্ধ অঞ্চলের বাহিরে আসবে। এই সম্মানিত অঞ্চলের যে কোনো এক সাইড দিয়ে বাহিরে এসে তারা উমরা নিয়ত করে তারপর বাইতুল্লাহে প্রবেশ করবে। তাদের মিকাত হলো এই হিল অঞ্চল, অর্থাৎ এই হারাম অঞ্চল, সম্মানিত অঞ্চলের বাহিরের অঞ্চল হলো তাদের মিকাত। তো সেই মিকাতের সবচেয়ে নিকটবর্তী মিকাত হলো তানঈম তথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মসজিদ। তো এই কারণে মক্কাবাসী তারা কি করবে, তানঈম মসজিদ থেকে নিয়ত করে মক্কায় প্রবেশ করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, উমরা করবে। কিন্তু আমরা যারা বহিরাগত তাদের ক্ষেত্রে নিয়ম হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সফরে একটা উমরা করতেন। তিনি মদিনা থেকে মক্কায় পৌঁছাইতে তার সময় লাগতো 10 থেকে 15 দিন।
অর্থাৎ বেশি দ্রুত গেলে 10 দিনে পৌঁছাইতেন, আর যদি স্বাভাবিক গতিতে যেতেন তাহলে 15 দিন সময় লাগত। তো 15 দিনের সফর করে তিনি একটা উমরা করে আবার 15 দিন সময় লাগিয়ে তিনি মদিনা আসতেন। তাহলে চিন্তা করেন, এটা যদি ভালো কাজ হতো যে বারবার তানঈম থেকে উমরা করাটা, তাহলে অবশ্যই এই ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করতেন সাহাবাগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং এই মক্কাবাসীর উমরা এটা আপনারা করবেন না। তবে দ্বিতীয় যদি কোনো সফর হয়, আপনারা তায়েফে গেলেন বা অন্য কোনো শহরে গেলেন, সেখান থেকে যখন আবার পুনরায় প্রবেশ করবেন, তাহলে ওখান দিয়ে প্রবেশের সময় মিকাত থাকে, সেই মিকাত থেকে আবার আপনারা এই যে জুলহুলাইফা মিকাত সম্পর্কে যে আলোচনা করলাম, আপনারা সেই একই নিয়ম ফলো করে সেখান থেকে আবার এসে উমরা করতে পারেন। তাহলে সফরের সাথে সম্পৃক্ত এক সফরে একটি উমরা। সুতরাং আপনারা বারবার আয়েশা মসজিদ থেকে উমরা করবেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবাগণ করেন নাই। সুতরাং আপনাদের জন্য উত্তম আমল হো পরবর্তীতে আপনারা শুধু তওয়াফ করবেন, যতবার পারেন তওয়াফ করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন এবং পাশাপাশি মাকাম ইব্রাহিমের পিছনে সালাত আদায় করেছেন। এরপর আপনারা বাইতুল্লাহর মাধ্যমে উপকার নেবেন। হোটেলে সালাত আদায় না করে আপনারা বাইতুল্লাহ এসে সালাত আদায় করবেন, কেননা বাইতুল্লাহ এসে সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 লক্ষ গুণ সওয়াব দান করা হবে। বাইতুল্লাহ 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সমান সওয়াব দেওয়া হবে। আমি একটা হিসাব করেছি যে 7 ওয়াক্ত যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে বাইতুল্লাহ, তাহলে 342 বছর অন্যান্য সাধারণ মসজিদে সালাত আদায় করার সমান সওয়াব দান করা হবে। আমরা 300 বছর বয়স পাই না। তো আপনারা যে কয়দিন মক্কায় থাকবেন, বাইতুল্লাহ এসে কি করবেন? সালাত আদায় করবেন। আপনার এই কয়দিনের আমল, এই যে 10-15 দিনের যে সফর, এই সফরের আমল আপনি 300 বছর কেন, এর চেয়ে আরো বেশি বছরের আমল অর্জন করবেন। সুতরাং আমরা হলাম সৌভাগ্যবান যারা মক্কায় বসবাস করি অথবা মদিনায় বসবাস করি, পাশাপাশি যারা মক্কা মদিনায় সফর করার সুযোগ পাই, উমরা করার সুযোগ পাই, হজ করার সুযোগ পাই, আমরা হলাম সৌভাগ্যবান। কারণ আমাদের এই কয়দিনের যে আমল হবে, বাংলাদেশে বসে যে সকল ব্যক্তিরা ওখানে আমল করবে, তারা কখনোই আপনাদের সমপরিমাণ আমলদার হতে পারবে না। সুতরাং এটা হলো আমাদের বিশেষ ফজিলত। সুতরাং আপনারা বাইতুল্লাহ যতদিন থাকবেন ততদিন আপনারা বাইতুল্লাহ গিয়ে সালাত আদায় করবেন, যতই পরিশ্রম হোক আপনারা সেটা চেষ্টা করবেন। যেহেতু সওয়াব অর্জন করার জন্য এসেছেন, আপনারা সেই আমলটা করবেন। পাশাপাশি জমজম পানি পান করবেন, যেহেতু জমজম পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা মুবারাকা ইন্নাহা তুআমু তুআম, নিশ্চয়ই জমজম পানি হলো বরকতময় এবং ইহাতে রয়েছে খাদ্যগুণ। যেমন দুধে রয়েছে খাদ্যগুণ, পাশাপাশি পানীয় গুণ, ঠিক অনুরূপভাবে জমজম পানিতে খাদ্যগুণ এবং পানীয় গুণ রয়েছে। এবং এই পানি পরীক্ষা করা হয়েছিল, তো সেখানে দেখা গিয়েছে সাধারণ 1 লিটার পানির চেয়ে এই 1 লিটার জমজম পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, যেটা মানুষের ক্ষুধা নিবারণ করে। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিহি শিফাউম মিনাস সাকাম, মানুষের রোগ ব্যাধি ভালো হয় জমজম পানি পান করলে। সুতরাং আপনারা জমজম পানি পান করবেন, বাইতুল্লাহ সালাত আদায় করবেন। এবং পাশাপাশি উমরা সম্পর্কে আমরা যে বিস্তারিত আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হুজুর মসজিদে নববীতে